এদিকে চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, চট্টগ্রামের অবস্থা জানাবেন। এই মুহূর্তে আসলে মনোনয়নপত্র কতজন প্রার্থী জমা দিয়েছেন এবং কখন নাগাদ এই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ সুজনা। প্রথমে জানিয়ে রাখি, গতকাল প্রথম দিনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জামাতের ২ জন, বিএনপির জমা দিয়েছিলেন ৪ জন এবং এছাড়া অন্যান্য দলের ২ জন প্রার্থী সহ মোট ৮ জন জমা দিয়েছিলেন। আর ২২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন বলে আমরা শুনতে পেরেছি। তবে আজকে যেটি বলি যে চট্টগ্রামে যে ১৬টি আসন রয়েছে তার মধ্যে আমরা এখন যেখানে রয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়, এখানে ৫টি আসনের রিটার্নিং অফিসার হচ্ছেন বিভাগীয় কমিশনার। তবে এখানে আমরা খবর পেয়েছি চট্টগ্রাম সীতাকুণ্ড আসন, সেটিতে কিছুদিন আগে কাজী সালাউদ্দিন ছিলেন, মনোনয়ন পেয়েছিলেন, তাকে ছড়িয়ে দিয়ে সেখানে আসলাম চৌধুরীকে দেওয়া হয়েছে। সেই আসলাম চৌধুরী কিছুক্ষণের মধ্যে মনোনয়নপত্র জমা দেবেন বলে আমাদের জানানো হয়েছে। এবং নোমান পুত্র সাইদ আল নোমান, চট্টগ্রাম ১০ আসন, উনিও এই ঠিক বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে কিছুক্ষণের মধ্যে জমা দেবেন। এছাড়া আরেকটি হেভিওয়েট প্রার্থী জামির খসরু মাহমুদ চৌধুরী, উনি অবশ্য নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দেবেন বলে আমাদেরকে জানানো হচ্ছে। তবে এছাড়া অন্যান্য প্রার্থীরাও, জামাত বিএনপি ছাড়া অন্যান্য দলের যে প্রার্থীরা রয়েছে, এনসিপি বা অন্যান্য দল, তারাও কিন্তু ধীরে ধীরে আসছেন। তবে চট্টগ্রামের এখনকার যে পরিস্থিতি রয়েছে সামগ্রিক, আমরা অনেকগুলো জায়গায় যেমন চট্টগ্রাম ৬ যে রাউজানে আমরা দেখেছি ওখানে গিয়াস উদ্দিন চৌধুরী উনি পেয়েছেন, কিন্তু ঠিক তার একজন বিএনপির সেখানকারই গোলাম আকবর খন্দকার, উনি স্বতন্ত্র থেকে নিয়েছেন, অর্থাৎ তিনিও বিএনপিরই একজন হেভিওয়েট প্রার্থী। তো এই দুই দলের প্রার্থীরা অবশ্য কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি যে ওনাদের যে সমর্থকরা এখানে এসছেন। তবে যেহেতু একটা নির্দেশনা রয়েছে যে ৫ জনের বেশি ভিতরে ঢুকতে পারবেন না, এবং পুলিশের আপনি দেখেছেন যে পুলিশের নিরাপত্তা ওনারা সেভাবে চতুর্দিক কর্ডন করে রেখেছেন, অর্থাৎ ভিতরে যাওয়ার সময় শুধু ৫ জন যেতে পারছেন। তবে বাইরে আমরা প্রচুর দর্শক অর্থাৎ প্রচুর সমর্থকদেরকে দেখতে পেয়েছি এবং সেটি নিয়ন্ত্রণে পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে। তো সব মিলে আসলে চট্টগ্রামের এখন যে পরিস্থিতি রয়েছে যে এখানকার যে যারা মনোনয়নপত্র জমা দেবেন তারা সবাই ধীরে ধীরে আসছেন। আর যেটি বলছি যে পরিবেশ যাতে নিয়ন্ত্রণে থাকে, প্রশাসনের পক্ষ থেকে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে। সুজানা।